না, অনুষ্ঠান ভালো লাগছে, সবাই এত লোক এসছেন, এখনও অনুষ্ঠান শুরু হয়নি, আমি নিশ্চিত আরও অনেক লোক আসবেন, এটাই আমাদের প্রাপ্তি ছিল, এর জন্যই আমরা অনুষ্ঠান করেছি। আজকে প্রধান অতিথি হিসেবে কে কে উপস্থিত রয়েছে? আজকে সায়ন্তিকা ব্যানার্জি প্রধান অতিথি হিসেবে আসবেন এবং আমাদের এখানে উদ্বোধক অদিতি মুন্সি থেকে শুরু করে অপরাজিতা আঢ্য তো আছেনই, সবাই মিলে আমরা করব। দেবরাজ চক্রবর্তী থাকবেন, সবাই মিলে আমরা করছি। কজন অপরাজিতা আজকে খেলবে? 10 জন অপরাজিতা আজকে খেলছেন, তাদের মধ্যে থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা করে নেব। সবথেকে বেস্ট গিফট কি রয়েছে এখানে উইনারের জন্য? সেটা সারপ্রাইজ, সেটা ফাইনাল হওয়ার পর দেখা যাবে। যারা খেলতে চলেছে তাদেরকে কি বলবে? সবাইকে বেস্ট অফ লাক। গেম শো তো অনেকই হয়, কিন্তু যেহেতু এটার নাম অপরাজিতা এবং যারা 10 জন খেলছেন তারা প্রত্যেকেই অপরাজিতা, সেই জন্য আমি খুব এক্সাইটেড যে গেম শো এর নাম হচ্ছে অপরাজিতা। মানে কতটা কি এক্সাইটমেন্ট রয়েছে, কি ভেবে রেখেছো কিরকম কি গেমস হবে বা কত কিরকম গিফটস পাবে? যারা গিফটস পাবেন, কি গিফটস পাবেন এখন আমার কাছে জানা নেই, নিশ্চয়ই সুন্দর কিছু ভালো কিছু পাবেন। এবং 200 জন আছেন, 200 জন যারা অডিশন দিয়েছিলেন তারা সবাই পুরস্কৃত হবে, এটা আমার কাছে খুব আনন্দের। কারণ সবসময় কি হয় যে যারা পেল তারা তো আনন্দ পেল, যারা, এবং আমি যখন পাই না আমার তো প্রচণ্ড কষ্ট হয়, আমি কোনো গেম শোতে যাই না যে আমি হেরে যাব, এটা আমি মেনে নিতে পারি না। সুতরাং যারা প্রত্যেকে যে কিছু না কিছু পাবে, এটা আমার কাছে খুব। টেলিভিশনের পর্দায় এতদিন দেখা যেত তুমি সবাইকে খেলাচ্ছ, কিন্তু আজকে লাইভ যারা ঘরে বসে দেখতো যে আজকে ওই স্টেজটায় যাবো, তারা আজকে স্টেজে দাঁড়িয়ে তোমার সাথে খেলবে, সেই ঘরের মহিলারা, তাদেরকে কি বলবে? তাদেরকে একটা কথাই বলবো, সবাই অপরাজিতা হয়ে ওঠো, জীবনের ক্ষেত্রে সবাই অপরাজিতা হয়ে ওঠো। প্রত্যেকের আমাদের অপরাজিত হওয়ার খুব দরকার, কারণ সবসময় জীবন তোমাকে চাইবে পরাজিত করতে, অপরাজিতা হয়ে ওঠাটা খুব দরকার। মেয়েদেরকে যেখানে সমস্ত সময় পিছিয়ে রাখা হতো, এখন সেখানে মেয়েরা এগিয়ে আসছে এবং যারা ঘরে রান্না করতো এবং সেই কাকিমা জেঠিমারা আজকে খেলছে, এমন না যে ইয়ং মেয়েরা খেলছে, কাকিমা জেঠিমারা খেলছে। হতো না, হয় হয়, মানে মেয়েদেরকে এখনও পিছিয়ে রাখা হয়, এখনও প্রচুর মেয়েকে বলা হয়, মানে একটু যদি প্রান্তিক জায়গায় যাওয়া হয় তখন এখনও মেয়েদের অবস্থাটা কিন্তু খুব করুণ। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, কাকিমা জেঠিমা যারা, আমার মা একটা খুব ভালো কথা বলেছিলেন, আমি যখন কুকারি শো করতে শুরু করি প্রথম, তখন আমি একটা কুকারি শো করেছিলাম রান্নাবাটি বলে, রান্নাবাটি, হ্যাঁ এরকমই কিছু একটা নাম। তখন মা বলেছিল যে মনা এটা কত ভালো বল যে রান্না করেও স্বীকৃতি পাওয়া যায়। রান্না করে তো সারাদিন নুন হয়নি, ঝাল হয়নি, তেল হয়নি, এটা ভালো হয়নি, রোজই একঘেয়ে হচ্ছে, কি হলো, এগুলোই শোনা যায়, কিন্তু রান্না করেও যে স্বীকৃতি পাওয়া যায়, এটা কি কম বড় ব্যাপার? সুতরাং আজকে কাকিমা জেঠিমা মাসিমা দিদিরা বোনেরা যারা গেম শোটা টিভিতে বসে দেখে বা মানে মনে, আমরা যখন গেম শো দেখি তখন তো আমরা নিজেরাও খেলি, প্রত্যেকটা মানুষ যখন কোনো গেম দেখে তখন সে নিজেও কিন্তু খেলে, তো সেইটা যে তারা লাইভ সুযোগ পাবে, এটা তাদের কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট, খুব বড় পাওয়া। বাবা কাকারা যখন বড় কিছু করে আসে বা কাজের থেকে ফিরে আসে, তখন তাদেরকে বলা হয় যে অনেক খেটে এসেছে, এবার রেস্ট নেই, বা ইয়ং জেনারেশনকেও সেখানে সাপোর্ট করা হয়। কিন্তু যেখানে আমাদের মারা ঠাকুমারা যারা সারাদিন কাজ করে কিন্তু আমাদের চোখে সেগুলোকে ধরা পড়ে না, আজকে তারা স্টেজে খেলবে, তোমার সঙ্গে খেলবে, তো তোমাকে দেখে তো তারা মানে এনকারেজমেন্ট পাবে, তো তাদেরকে কীরকমভাবে আরও বেশি ভালো করে এনকারেজ করবে? তাদেরকে আমি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। যেটা তুমি বললে দিদি যে সবাই অপরাজিতা আজকে যারা উপস্থিত রয়েছেন, যারা খেলবেন, আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা লাইভ শো মহিলাদের নিয়ে, যেটা তুমি এতটা ইন্সপিরেশন হয়ে এসেছো এখানে, কতটা ইম্পর্টেন্ট বলে তুমি মনে করো আজকের দিনে দাঁড়িয়ে? খুবই দরকার, খুবই দরকার, কারণ আমাদের প্রত্যেকের স্বীকৃতির খুব প্রয়োজন আছে, অ্যাপ্রিসিয়েশনের খুব দরকার আছে। সুতরাং যে খেলবে, যে জিতবে, সেও তো বুঝতে পারবে যে আমার মধ্যে অনেক কিছু ছিল যেটা আমি কোনোদিন আবিষ্কার করিনি, আজকে আবিষ্কার করলাম, সেটার খুব দরকার আছে। নারীরা অপরাজিতাই, তো তাদের হারানো মুশকিল আছে, কারণ যে রাঁধে সে চুলও বাঁধে, এবং আমার এই বুমটা যারা ধরে আছে তারাও অপরাজিতা নারী। তো অবশ্যই লুকিং ফরওয়ার্ড মহিলাদের জন্য এক্সক্লুসিভ গেম শো, কনসেপ্টটা ভীষণ ভালো। শুনলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অডিশনে, তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য কি মেসেজ থাকবে তোমার? অল দ্য বেস্ট, সবাই ভীষণ স্ট্রং, আমি শুনলাম যে দারুণ ভালো হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের মজা হবে দেখতে, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে তো। আর আমি সবসময় চাই যে মহিলারা সবসময় সব কিছুতে এগিয়ে থাকুক, এবং শুধু মুখে না, সব মানে ব্যবহারেও সমাজে তারা যেন পুরুষ নারী যে আমরা শুধু সমান সমান মুখে বলি, সেটা শুধু না হয়ে যেন কাজেও হয়, এটাই আশা রাখবো। এবং
আবারও বলছি যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রথমবার দেখা যাচ্ছে কলকাতার বুকে এরকম লাইভ মহিলাদের নিয়ে গেম শো, এরকম এর আগে অনেক হয়েছে কিন্তু এরকম প্রথমবার হচ্ছে। তো বাণী যে অনুষ্ঠানটা উদ্যোক্তা, তাকে কি বলবে? বাণী ভীষণ, আমি একটু আগে বাণীর সাথে কথা বলছিলাম, আমি ওকে কংগ্রাচুলেট করলাম যে খুব ভালো কনসেপ্ট, মানে লাইভ অ্যাকচুয়ালি ঠিক কথাই বললে। আমরা টেলিভিশনে অনেক সময় মহিলাদের নিয়ে প্রোগ্রামস দেখে থাকি, বাট লাইভ এরকম পাড়ায় বসে একেবারে সকলকে নিয়ে, মা, কাকিমা, জেঠিমা, দিদি, বৌদি সবাই মিলে এরকম একটা লাইভ গেম শো, কনসেপ্ট ইজ রিয়েলি গুড। তো আমি অল মাই বেস্ট উইশেস ফর বাণী, এরকম সুন্দর সুন্দর কনসেপ্টে ও করুক প্রোগ্রাম। দিদি, এরকম একটা শো এর মাধ্যমে নারীদেরকে সুযোগ দেওয়া, বিশেষ করে লাইভ শো, যেরকম তুমি ইন্সপিরেশন হয়ে এসছো সবার কাছেই, তো এরকম একটা গেম শো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট বলে মনে হয়? আজকের ডেটে না এত প্ল্যাটফর্মস হয়ে গেছে, অনেস্টলি আমরা যখন নিজের ক্যারিয়ার শুরু করেছিলাম বা কিছু, এত প্ল্যাটফর্মস কিন্তু ছিল না। বাট ডেফিনেটলি এই প্ল্যাটফর্মগুলোর সুন্দর ব্যবহারও আমরা পাচ্ছি এবং সুন্দরভাবে সুযোগ করে দিচ্ছে বাণীর মতো বিভিন্ন যাদের মস্তিষ্ক প্রসূত এই ধরনের কনসেপ্ট যারা করছে মানুষের জন্যে, মহিলাদের জন্যে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর বলে না মুহূর্তটাকে তুলে ধরছে। তো খুবই ভালো লাগছে, কারণ আজকের ডেটে কেন, সবসময় যে কোনো ডেটেই মহিলাদের এগিয়ে রাখাটাই আমার মনে হয় দ্যাটস দ্য সেফেস্ট থিং। এবং মহিলাদের জন্য এক্সক্লুসিভ লাইভ এরকম গেম শো খুব ভালো কনসেপ্ট, আবারও বলবো। আচ্ছা, অনেকে জানে এখনও যারা এখন যোগদান করেছেন তারা অনেকটাই এজে বেশি আমাদের থেকে, তারা জানে না হয়তো তারা কোনো কিছু কোন দিক থেকে ভালো, কিন্তু ইন্সপিরেশনের দিক থেকে তোমাকে বলা যেতে পারে তুমি এখন একটা বড় উদাহরণ। কারণ বরানগরে তুমি প্রথমবার একজন মহিলা বিধায়ক এবং আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা, সেখানে দাঁড়িয়ে এই মহিলাদেরকে তুমি কি বলবে? অবশ্যই এটা একটা খুব ভালো কথা বললে, যে অবশ্যই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সকলেই আমরা ইন্সপায়ার্ড হই। কারণ সত্যি মনে হয় যে উনি যদি পারেন এইভাবে, আমরা সকলে পারবো। এবং আমরা তুমি বরানগরের কথাও বললে, হ্যাঁ এটাও ঠিক যে বরানগরে, ইন দ্য হিস্ট্রি অফ বরানগর প্রথমবার একজন মহিলা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছে। আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও একজন মহিলা। তো মহিলারা এগিয়ে থাকুক, সেটাই সবসময় বললাম, সেটা সবসময় আমরা সকলেই চাই। এবং সত্যি আমার মনে হয় যে আরেকজন মহিলাকে যদি ইন্সপায়ার করতে পারি, ইভেন ইন আ স্মল ওয়ে, তাহলে সেটা আমার নিজের খুব ভালো লাগবে। বিকজ একজন মহিলা হিসেবে আরেকজন মহিলার পাশে দাঁড়ানোটাই আমাদের সকলের কর্তব্য। না, বিচারকের চেয়ারে আমি নই, আমি গোটাটার সঞ্চালনা করছি ফর দ্য ফার্স্ট টাইম। তো সব কিছু মিলিয়ে তারা দারুণ ফিলিং, ঢুকতেই দেখে নিয়েছি প্রচুর মহিলারা উপস্থিত, দারুণ একটা অমায়িক পার্টিসিপেশন, একটা দারুণ রেসপন্স। তাই ভালো তো লাগছে। দেখা যাক, আপাতত আমরা শুরু করি, তারপর দেখবো কেমন হোক। কলকাতার বুকে এরকম প্রথমবার হলো যে এরকম লাইভ রিয়েলিটি হতে চলেছে এত বড় করে, জাঁকজমকভাবে। বাণী যে পুরো উদ্যোগটা নিয়েছে, তো তাকে কি বলবে? হ্যাঁ, আমি অফকোর্স বাণীব্রত চক্রবর্তীকে বলতেই চাই থ্যাংক ইউ সো মাচ। সমস্ত মহিলাদের তরফ থেকে বলতেই চাই থ্যাংক ইউ সো মাচ, কারণ এরকম একটা ইউনিক গেম শো, একটা লাইভ এরকমভাবে নর্থ কলকাতার দিকে ভীষণ ভীষণ ভালো, নতুন ধরনের একটা কনসেপ্ট। আর আমরা বারে বারে বলে যাচ্ছি অপরাজিতা সিজন 1, কারণ আমরা নিজে থেকেই চাই যে অনেকগুলো সিজন হোক, এরকম কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়নি। তো যাই হোক, সবটা মিলিয়েই সব ভালো হবে এটাই আশা করছি। সব থেকে বড় কথা, মেয়েদের যে সব ব্যাপারে একটুখানি পিছিয়ে রাখা হয়, এবার সেখান থেকে মেয়েরা লড়াই করে এগিয়ে যাচ্ছে এবং আজকের খেলা তার একটা বড় উদাহরণ। সেখানে তুমি একজন অভিনেত্রী, যাকে তোমাকে দেখে সবাই নিজের আরও এক্সাইটমেন্টটা বেড়ে যায়, কি বলবে তাদেরকে? পিছিয়ে এখন কেউই নেই, সত্যি কথা বলতে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েই আছে। কিন্তু এরকম একটা গেম শো আজকে যারা হাউসওয়াইফসরা রয়েছে, বা আমি এটা বললে ভীষণ বড় ভুল করব যে শুধু হাউসওয়াইফসরাই বাড়ির কাজ করে, বাইরে যারা কাজ করে তারা ম্যাক্সিমাম হয়তো বাড়ির সব কাজ সেরে তারপর বাইরে গিয়ে কাজ করে। তো এটা তো সবসময় হয়ে থাকে, কিন্তু আমাদের সবার জীবনে না এই কাজের মধ্যে এই এন্টারটেনমেন্টের পার্টটা ভীষণ কম ভাই, এটা তো বলতেই হবে। তো এই যে বাণীদা আমাদের একটা এন্টারটেনমেন্টের পার্ট তৈরি করেছে, এর জন্য আমরা ভীষণ খুশি। এবং
দেখি প্রোগ্রামটা স্টার্ট হোক। আমার আজকে অ্যাঙ্কারিং করার আছে গোটা প্রোগ্রামটায়, যেটা আমিও আগে কখনো করিনি, তো নতুন ফার্স্ট আজকে, তো লেটস সি কী হয়। শেষ প্রশ্ন, 3 জন জিতবে 10 জনের মধ্যে, যারা জিতবে এবং যারা মানে জিতবে না তাদের সকলকে কি মেসেজ দেবে তুমি? আমি সবাইকেই বলবো, সবাই নিজেদের নিজেদের জীবনে আমরা অপরাজিতা, এবং সবাই সাফল্যের দিকে এগিয়ে যাবে। যত রকম বাধা বিপত্তি আমাদের জীবনে রোজ আসে, আরও আসবে, আসতেই থাকবে, বাধা বিপত্তি ছাড়া জীবন নেই। তো এইভাবে আমরা চলতেই থাকবো, আর আমরা প্রত্যেক দিন নতুন নতুন অপরাজিতা নিজেদের মধ্যেই খুঁজে পাবো।